রাধে রাধে। আজকে একটা দর্পণ লীলা শ্রী রাধা কৃষ্ণের সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই এই লীলাটা ভালো লাগবে। এক সময় শ্রীমতী রাধারানী, প্রাণ গোবিন্দ এবং অষ্ট সখী বৃন্দ, তো ওনারা চিন্তা করলেন যে আজকে লুকাছুপি খেলা খেলবো। তো এইরকম চিন্তাধারা করে আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ এবং রাধারানী সবাইকেই অষ্ট সখীবৃন্দ এবং সেই সখী নতুন সখী মিলে সব একত্রিত হয়ে সব শ্রীজিকে রাধারানীকে বলতে লাগলেন। তো শ্রীজিও খুব খুশি হলেন এবং প্রাণ গোবিন্দও খুশি হলেন যে আজকে লুকাছুপি খেলা হবে, মানে বাংলা ভাষায় লুকোচুরি যেটা বলা হয়। তো একজন, তো সেখানে কে মানে লুকিয়ে থাকবে আর কে ধরবে, তখন চিন্তা করা হলো যে শ্যামসুন্দরকে করালে তো অসুবিধা আছে, কারণ শ্যামসুন্দর এক্ষুনি বলবে আমিই বা এখন প্রথমে আমি হব কেন, চোর হব কেন। তো পুলিশ যেমন চোরকে ধরে, তো সেই জন্য একজনকে প্রধান করে অধ্যক্ষ করে কে আমাদের সেই সখীবৃন্দদেরকে কোনো এক সখীকে লুকাছুপির প্রধান অধ্যক্ষ করলেন। বাকি যেজন তারা সব লুকিয়ে পড়লেন। এখন দেখবেন বাড়িতে অনেক সময় যখন মাতা পিতার পুত্র কন্যা বড় হয়ে গেলে, তার বিবাহ হয়ে গেলে, তার পুত্র এবং নাতি নাতনি যেটা হয়, এবার তার মাতা পিতা যে তার ছেলেকে আদেশ দেয়, খোকা একটু জল এনে দে তো। সে দেখবে আমার থেকে নিচে কে আছে তাকে তাহলে বলে দিই, ও যে নিয়ে আসলে ভালো, আমার মানে ওনার ছেলেকে কেন কথা শুনবে না। তখন বলে খোকা তো দাদু ভাইয়ের জন্য একটু জল নিয়ে আয় এক গ্লাস। তো উনি সেই জল নিয়ে এসে দাদু ভাইকে দেয়। আবার কিছু হয়তো বললো খোকা আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, একটু দেখে দে তো। কি তখন হয়তো কোনো কাজে ব্যস্ত থাকলো, হয়তো বৌমা কোনো কাজে ব্যস্ত থাকলো, তখন হয়তো বলবে খুকি একটু দেখে দে তো দাদু ভাইয়ের চশমাটা কোথায়। তো নিচের কক্ষা যে ব্যক্তিকে মানে এগুলো আজ্ঞা করে, ঠিক তদ্রূপ সে লুকাচুপিতেও সেই নতুন সখীকে কি করলো, প্রধান অধ্যক্ষ করলো এবং বাকি সব লুকিয়ে পড়লো। ইতিমধ্যে সেই সখী কোনো রকম ভাবে অনেক কষ্ট করে সব সখীবৃন্দ এবং রাধারানী প্রাণ গোবিন্দকে ধরে ফেললো। প্রাণ গোবিন্দকে এবার যে প্রথমেই দেখে ফেলেছে, সেই জন্য প্রাণ গোবিন্দ কি হলো, এবার প্রাণ গোবিন্দ এবার একদিকে থাকবে, অপর দিকে আমরা সব লুকিয়ে পড়বো। উনি এবার আমাদেরকে কোথায় কোথায় আমি লুকিয়েছি সেই সখীবৃন্দ সেখানে ধরতে হবে। তো এইরকম ভাবে লুকাচুপি নিয়ম। তো প্রাণ গোবিন্দ এবার মোর হয়েছে যেটা বলা হয়, যখন প্রাণ গোবিন্দকে এবার রেখে দিয়ে একটা কুঞ্জের মধ্যে সেখানে দাঁড় করিয়ে এবার সেই বাকি সখীবৃন্দ রাধারানী অন্য কুঞ্জের মধ্যে, বাগিচার মধ্যে, কোনো ঝাড়িকার মধ্যে সব লুকিয়ে পড়লো। এখন ওরই মধ্যে একটা কুঞ্জের মধ্যে, সেখানে বিশাল বড় কুঞ্জ, ভাববেন না হয়তো ছোট কুঞ্জ, সেই কুঞ্জের মধ্যে এমন এক কুঞ্জ বানিয়েছিল কোনো এক সময় আমাদের অষ্ট সখীবৃন্দ, সেখানে মানে পুরো দর্পণে তার প্রতিবিম্ব
মানে যতগুলো দর্পণ রয়েছে, দর্পণ মানে যেটা আমাদের আয়না যেটা বলা হয়, তো ততগুলো মানে সেই রূপই দর্শন করবে। সেই কুঞ্জটা এমন ভাবে সুশোভিত, কিন্তু এটা চেয়েছিল গোপীরা সুখ প্রদানের জন্য, কিন্তু কিছু কিছু সুখটাও আবার বিরহ হয়েই যায়, দুঃখে পরিণত হয়, দুঃখ তো নয় তবুও বিরহ। তখন শ্যামসুন্দর কি করলেন, যখন আমাদের খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তখন শ্যামসুন্দর অষ্ট সখীবৃন্দ নতুন সখীকেও খুঁজে বার করলেন, কিন্তু শ্রীজির আর দর্শন পাননি। যেই না শ্রীজির দর্শন পাননি থেকে, তো তখন সখীবৃন্দ তখন বলছে শ্যামসুন্দর এই কুঞ্জতে দাঁড়িয়ে আছে, শ্যামসুন্দর এই রাস্তা দিয়ে যাচ্ছে, শ্যামসুন্দর ওই ঝাড়িকার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এইরকম ভাবে ঝাড়িকার পূর্ব দিক দিয়ে যাচ্ছে, পশ্চিম দিক দিয়ে যাচ্ছে, সব ইঙ্গিত করছে কাকে? রাধারানীকে। কারণ রাধারানীকে ধরা পড়লেই তখন এই অষ্ট সখীর মধ্যে কোনো সখীকে যাকে প্রথম দেখেছে তাকে তো এবার মোর হতে হবে। তো এইরকম ভাবে হতে হতে যখন শ্রীজি একটা কুঞ্জ থেকে আরেকটা কুঞ্জে চলে যাচ্ছে, কারণ আমাদের সখীবৃন্দ তো তাদেরকে ইঙ্গিত করে দিচ্ছে। এবার সেরকম ভাবে শ্যামসুন্দর তাদেরকে মানা করা সত্ত্বেও সখীবৃন্দদেরকে, ওনারা কিন্তু সেই কাজ করেই যাচ্ছে, যে শ্যামসুন্দর এই রাস্তা দিয়ে যাচ্ছে, কদম্ব গাছের নিচে দাঁড়িয়ে আছে, এই ঝাড়িকার মধ্যে যাচ্ছে, এই কুঞ্জের মধ্যে যাচ্ছে। তখন শ্যামসুন্দর ছুটে ছুটে গিয়ে এদিক ওদিক ওভাবে যতক্ষণ কিন্তু সেই সখীবৃন্দ আর সেই নতুন সখী তারা কিন্তু এই হাস্য কৌতুক যে এত বিরহ দেখা দেবে তারা কখনোই মানে ভাবনার অতীত আর কি। শ্যামসুন্দরের যে রাধারানীকে দর্শন পাচ্ছে না, লুকাছুপি হতে হতে সত্যিকারেরই হয়ে গেল, সেখানে রাধারানীর দর্শনের জন্য আমাদের প্রাণ গোবিন্দ মানে যে ওনাদের যে ভাবকান্তি, যেখানে ভাব, দেখুন এই যে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, কিন্তু এই মদন ভক্তি সেখানে মানে যেখানে উদাহরণস্বরূপ চৈতন্য মহাপ্রভু কখনো বিরহের মধ্যে মূর্ছিত হয়ে যায়, বিরহের মধ্যে মানে শরীরকে একত্রিত করে কূর্ম আকৃতি ধারণ করে এবং তার ধুলায় গোড়াগড়ি খায়। তো এই রকম আমাদের শ্যামসুন্দরের এবার ধীরে ধীরে অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে প্রবেশ করলো, কিন্তু সেই সময় করে দেখা গেল শ্যামসুন্দর, সেই কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই অন্ধকার, কি একটা শব্দার্থ আছে না, যেখানে অন্ধকার সেখানেই বাঘের ভয়। তো এইরকম একটা কি একটা শব্দার্থ আছে, মানে যেখানে অন্ধকারের জন্য ভয় পাচ্ছে যে বাঘটা আসবে কিনা, আসবে না, বাঘের জন্য ভয় পাচ্ছে, আর তার উপর আবার অন্ধকারই দেখা দিল, মানে একে তো বাঘের ভয়, তারপর আবার অন্ধকার হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি কিরকম ভাবে তত মানে ভয়ে থরথর করে কাঁপবে। সেই রকম ভাবেই শ্রীকৃষ্ণ সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করলো। সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করতেই দেখা গেল সেখানে, যেখানে মানে নায়ক নায়িকা যখন কোনো পাঠ করে, যখন নায়িকাকে দেখতে পায় না, সেই নায়ক কিন্তু সে চারিদিকেই যেন সেই নায়িকার জন্য উদাস হয়ে থাকে, কিন্তু শ্যামসুন্দরের কাছে সেটা বিপরীত, সেই নায়িকা অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্য পুরো মানে তার চোখের মধ্যে যেন তার নিজের স্বরূপকে দর্শন করছেন না, দেখছে যে রাধারানী সেই কুঞ্জের মধ্যে যেন সব রূপেতেই রয়ে আছে।
যখন আঁখি মানে চোখের মধ্যে যখন আমাদের জল অর্থাৎ অশ্রু ঝলমল করে থাকে, সে যখন আমাদের অশ্রু নিগ্রত হয় না, সেই তৎক্ষণাৎ সেই আঁখির মধ্যে যেন চারিদিকে যেন আমাদের সূর্যের আলোর প্রতিবিম্ব যেন বিভিন্ন আকারে দর্শন হয়। তো সেই রকম ভাবে শ্যামসুন্দর সেই কুঞ্জের মধ্যে দর্শন করছে এবং সেই কুঞ্জকে যখন রাধারানীকে দেখতে পেয়েছে এবং রাধারানীকে যখন স্পর্শ করতে যাচ্ছে, তার চরণে দিকে যেতে চাইছে, তখন সেই দর্পণে তার মানে ঠোকা লাগে। তখন সে ঠোকা লেগতেই আবার মূর্ছিত হয়ে যায়, আবার মূর্ছিত থেকে আবার কখন জাগ্রত হয় তখন আরেকটা দর্পণের দিকে যায়। এরকম বারংবার দর্পণের দিকে যেতেই আর প্রিয়াজুকে রাধারানীকে দর্শন না পেয়ে না, সে বিরহ হতে হতে সে তার প্রাণ যায় যায় অবস্থা। তখন সখীবৃন্দ সে যেখানে শ্যামসুন্দরকে দেখতে চেষ্টা করলেন, দেখলেন যে শ্যামসুন্দরকে দেখা যাচ্ছে না কেন। তখন তারা সবাই মিলে অন্বেষণ করতে করতে দেখা গেল সেই দর্পণ কুঞ্জের মধ্যে সেখানে শ্যামসুন্দর মূর্ছিত হয়ে রয়ে হা রাধে করছে। এই না করতেই শ্যামসুন্দরের এইরূপ দশা দেখেই তখন সখীবৃন্দদের মনে মানে খুবই দুঃখের পরিণত হয়। তখন প্রিয়াজুকে সখীবৃন্দ তখন বলে, আরে সেই নতুন সখীকে বললেন, আরে সখী শ্রীজিকে এখনই নিয়ে আসার প্রবন্ধ করো, নাহলে শ্যামসুন্দর আর প্রাণ যেন মানে শেষ হতে চলছে। তো শ্যামসুন্দরকে যখন বলছে তখন ওনাকে সখীবৃন্দ সেই কথাই বলছিল যে, হে সখী, হে হে প্রিয়তম, আমার শ্রীজি আসছে, এক্ষুনি আসছে, আপনি কোনো চিন্তা করবেন না। তখন সেই নতুন সখী শ্রীজিকে সেই কুঞ্জেতে ছুটে ছুটে গিয়ে কর্ণকুঠরের মধ্যে বলে, শ্যামসুন্দর আপনার বিরহে মূর্ছিত হয়ে প্রাণ ত্যাগ করতে যাচ্ছে যেন। এমনই তার মধ্যে শরীরের মধ্যে সেই অন্তর্নিহিত ভাবনা, খালি শ্রীজির অন্বেষণেতেই সে তার প্রাণ ত্যাগ করতে চাইছে। সেই রকম ভাবনা নিয়ে শ্রীজি কি করলেন, তৎক্ষণাৎ সে লুকাছুপি বন্ধ রেখে ছুটে ছুটে এসে শ্যামসুন্দরের কাছে এসে তখন শ্যামসুন্দরের মস্তকে এবং তার বাহুর মধ্যে হস্ত রেখে বলে, হে শ্যামসুন্দর, আমি তো এসে গেছি। আমি লুকাচুপি করছিলাম, কিন্তু আমি ভাবিনি যে আপনি এইরকম রূপে থাকবেন। তখন সখীবৃন্দ সবাই দেখলো মাথা নিচু করে রয়ে আছে। তখন সখীবৃন্দ থেকে বলছে, সখী তোমরা মাথা নিচু করে রয়ে আছো কেন? তখন সখীবৃন্দ বলছে, আমাদেরই ভুল যে আমরা এই দর্পণ কুঞ্জটা রেখেছি। আপনাকে সর্বস্থানে দেখছি এবং সেখানে গিয়ে যখন দেখছি দর্পণ কাছে গিয়ে নজদিকে যাচ্ছে, দূর থেকে তো দেখছে সব রাধারানী রূপেই রয়ে আছে, এবং তার কাছে যখন যাচ্ছে সেখানে দেখছে মানে আপনি নেই, দর্পণ রূপে রয়ে আছে। তখন সে মানে তার কাছে ঠোকা লেগে মূর্ছিত হয়ে পড়ে। আবার কোনো দর্পণের দূর থেকে দেখছে ওখানে শ্রীজি রয়েছে। এইরকম অন্বেষণ হতে হতে শ্যামসুন্দরের এই দশা। আমরা খুবই দুঃখিত আমরা এরম কুঞ্জ বানিয়ে। তখন শ্রীমতী রাধারানীর মানে কণ্ঠের মধ্যে অমৃতের বর্ষা যেমন হয়, শ্যামসুন্দরের কর্ণকুঠরের মধ্যে শ্রীজির কণ্ঠ যখন পড়ে তখন শ্যামসুন্দর জাগ্রত হয়ে যায়। অতএব শ্যামসুন্দর তারপর প্রাণ ফিরে পায় এবং রাধা কৃষ্ণের সঙ্গে তারপরে যুগল রূপে মিলন হয়। তো অষ্টসখীবৃন্দ বারংবার ক্ষমা প্রার্থী হচ্ছে শ্যামসুন্দরের কাছে। শ্যামসুন্দর বলছে যে এসব কিছুই নয়, আজ যদি এইরকম দর্পণ কুঞ্জ না হতো তাহলে প্রিয়াজুর স্পর্শ পেতাম না, প্রিয়াজু আমাকে ডাকছে, এর মতো আর ভাগ্যশালী আর কে হতে পারে। তো অতএব রাধা কৃষ্ণের যুগল মিলন করে অষ্টসখীবৃন্দ কীর্তনাদি করতে লাগলো এবং তারপরে সেই সখী এখানেই সেই বিশ্রাম দিয়ে দিলেন সেই লীলার মধ্যে। ভিডিওটা আরো অনেক রয়েছে, কারণ ফেসবুকে 15 মিনিটের বেশি হয় না, তো তাই এটা অল্প সংক্ষেপের মধ্যেই তুলে ধরলাম। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।
प्रेम से बोलूं राधा रानी की जय, राधा कृष्ण भगवान की जय।